Hey guys, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে ম্যানিফেস্টিং করতে হয়। This is a very interesting chapter today. We will discuss about it. ম্যানিফেস্টেশন করে কিভাবে নিজের থটসকে কাজে লাগিয়ে আপনার চিন্তা চেতনাকে রিয়ালিটিতে পরিণত করবেন। অ্যাস্ট্রোলজির সবচেয়ে পাওয়ারফুল পার্ট হচ্ছে এই ম্যানিফেস্টেশনস। অ্যাস্ট্রোলজি এবং জেমস্টোন ব্যবহার করে কিভাবে আপনি আপনার ম্যানিফেস্টিং পাওয়ার বাড়াবেন, ইনক্রিজ করবেন, এই ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। আজকের ভিডিওতে আমরা এই ম্যানিফেস্টিং নিয়ে বা ম্যানিফেস্টেশন প্রসেস নিয়ে কথা বলবো। লেটস স্টার্ট। ওকে, ম্যানিফেস্টেশন নিয়ে কথা বলতে গেলে আমাকে জানতে হবে আসলে ম্যানিফেস্টিংটা কী, ম্যানিফেস্টেশন জিনিসটা কী, ম্যানিফেস্টেশন কিভাবে কাজ করে এবং ম্যানিফেস্টেশনকে ব্যবহার করে আপনি কিভাবে আপনার থিঙ্কিংকে কাজে লাগিয়ে ইউ টার্ন এনিথিং ইনটু রিয়ালিটি। অর্থাৎ এই রিয়ালিটিতে আপনি, রিয়ালিটি মিনস মাই প্রেজেন্ট টাইম, এই টাইমে কিভাবে আমি আমার থটসকে কাজে লাগিয়ে আমি জীবনে যা চাই সেটা হাসিল করব। জিনিসটা খুব অদ্ভুত লাগছে, তাই না? আসলে জিনিসটা অসাধারণ। এবং এই ম্যানিফেস্টেশন কিভাবে আমার জীবনকে পরিবর্তন করেছে, এই ম্যানিফেস্টেশন করে আসলে কিভাবে মানুষ জীবনে উন্নতি করেছে। আপনি যাকে যত কিছুই দেখছেন না কেন, যে যত বড় হয়েছে, এটার একমাত্র ফল তারা ভোগ করতেছে বিকজ অফ ম্যানিফেস্টেশন। ইভেন ইফ ইউ টক অ্যাবাউট দ্য রিলিজিয়ান, আমাদের মুসলমান ধর্মে আমার প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ প্রকৃতপক্ষে সকল কাজের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। এটা বুখারী শরীফের একটা হাদিস। শুধু আমাদের ধর্মেই না, সব ধর্মেই আপনার চিন্তা চেতনার উপরে বিশেষভাবে বর্ণনা করা আছে। ইভেন ইফ ইউ রিড কোরআন, আল্লাহ সেড ইন কোরআন ইন সেভারাল টাইমস, থিঙ্ক, চিন্তা করেন, চিন্তা করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য নিদর্শন রেখেছেন। চিন্তা এমন একটা পাওয়ার, এমন একটা এনার্জি, যেটা মানুষকেই শুধুমাত্র সৃষ্টিকর্তা দিয়েছে। এবং চিন্তা করা, কোনো জিনিস নিয়ে ভাবা, কোনো জিনিস উদ্ভাবন করা, এটা সৃষ্টিকর্তার একটা বিশেষ গুণ, যেই গুণটা মানুষকে ভালোবেসে সৃষ্টিকর্তা দান করেছেন। ম্যানিফেস্টেশন একটা বিশেষ প্রসেস, ইটস এ হায়ার মেডিটেশন প্রসেস, যার মাধ্যমে আপনি আপনার থিঙ্কিংকে রিয়ালিটিতে পরিণত করবেন। আপনার থিঙ্কিং হতে পারে আপনি একটা বাড়ির মালিক হবেন, আপনার থিঙ্কিং হতে পারে আপনি একটা গাড়ির মালিক হবেন, আপনার থিঙ্কিং হতে পারে আপনি আপনার ভালোবাসার মানুষকে বিয়ে করবেন, আপনার থিঙ্কিং হতে পারে আপনি সুন্দর একটি লাইফকে লিড করবেন। এবং অ্যাস্ট্রোলজি আপনাকে শিখাবে কিভাবে হায়ার ফ্রিকোয়েন্সিতে নিজের বডিতে ভাইব্রেশন তৈরি করে কসমিক এনার্জিকে কাজে লাগিয়ে আপনি কি প্রসেসে ম্যানিফেস্টেশন করলে আপনি আপনার থটসগুলোকে, চিন্তাগুলোকে রিয়ালিটিতে পরিণত করবেন। আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। সেটার জন্য আমার খুব পছন্দের কিছু লেখক আছে, তাদের ভিতরে আমি খুবই পছন্দ করি নেপোলিয়ান হিলস। হি রোট অ্যাকচুয়ালি এ গ্রেটেস্ট বুক, এটার নাম হচ্ছে ইট ওয়ার্কস। এবং আরেকজন ফেমাস রাইটার নেভিল গডার্ড, তিনি লিখেছেন, তার বইতে আসলে এই ম্যানিফেস্টেশন নিয়ে অনেক বিশদভাবে বর্ণনা করা আছে। এবার আমি আপনাদেরকে বলে দিই আসলে কিভাবে ম্যানিফেস্টেশন করতে হয়। ম্যানিফেস্টেশন হচ্ছে মেডিটেশনের সবচেয়ে হায়ার লেভেল প্রসেস। এটাকে থার্ড আই ওপেনও বলে। থার্ড আই মিনস ইউ ওপেন ইউর ক্রাউন চক্র। আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে বলেছি যে আমাদের 7 চক্রস আমাদের শরীরে বিদ্যমান থাকে এবং হায়ার চক্র যেটা, সেটা হচ্ছে ক্রাউন চক্র। ওয়েন ইউ ওপেন ইউর পিনাল গ্ল্যান্ড, ব্রেনের ভিতরে আমাদের ঠিক সেন্টার পয়েন্টে একটা গ্ল্যান্ড থাকে,
এই গ্ল্যান্ডটাকে মূলত বলে হচ্ছে পিনাল গ্ল্যান্ড। এটা নিয়ে অন্য একদিন আরও বিশদভাবে আলোচনা করব। আমার প্রতিটা ভিডিও একটু বড় হয়ে যায় বিকজ আই অলওয়েজ ট্রাই মাই সেলফ টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড স্টেপ বাই স্টেপ প্রসেস সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট বেটার। তো আপনি যখন এই পিনাল গ্ল্যান্ডকে হায়ার ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ওপেন করতে পারবেন, তখন আপনি ফোর্থ ডাইমেনশনাল জিনিসগুলোকে দেখতে পারবেন। আমার কথাগুলো হয়তো একটু হায়ার লেভেলে হয়ে যাচ্ছে, বাট দ্যাটস দ্য ওয়ে অ্যাকচুয়ালি ইট ইজ। নাও হোয়াট ইজ এক্স্যাক্টলি দ্য প্রসেস অফ ম্যানিফেস্টেশন? খুবই সহজ। একটা কথা সবার আগে মনে রাখতে হবে, সেটা হচ্ছে পৃথিবীতে কোনো ওষুধই কোনো কার্যকরতার ক্ষমতা নেই, পৃথিবীতে কোনো জেমস্টোনেরই কোনো কার্যকরতার ক্ষমতা নেই। সব ক্ষমতার সর্বশ্রেষ্ঠ ক্ষমতা আসে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছ থেকে। একমাত্র সৃষ্টিকর্তাই পারেন জীবনের সব সমস্যার সমাধান করতে, এবং এই সৃষ্টিকর্তাই আপনার জীবনকে পারে পরিশুদ্ধ করতে। এই বিলিফটা আপনাকে করতে হবে সবার আগে। দ্য মেইন থিং ইজ, নেভেল গডার্ড একটা কথা বলেছেন এবং নেপোলিয়ন হিল, দে অলসো সেড দ্য সেম থিং। Everything you see in your life, the power actually that came from the one and only creator God. God is the everything, the source of everything. Whatever you want in your life, you can get it if you believe in your God. ম্যানিফেস্টেশনের প্রথম যে স্টেজ, সেটা হচ্ছে সৃষ্টিকর্তার উপরে সম্পূর্ণভাবে আপনাকে বিলিভ করতে হবে, এবং আপনি আপনার মাইন্ডকে কাজে লাগিয়ে যেই জিনিসটা স্পেসিফিকলি চাচ্ছেন, ধরেন আপনি এখন একটা গাড়ি কিনতে চাচ্ছেন, রাইট? আপনার মাইন্ডকে একেবারেই গাড়ির প্রতি ফোকাস করতে হবে এবং বিলিভ করতে হবে যে সৃষ্টিকর্তা আমাকে অবশ্যই একটা গাড়ি দিবে, আমি চেষ্টা করব। নেভেল গডার্ড একটা কথা বলেছেন, আপনি যদি কোনো কিছু চান, দ্যাট মিনস এটা আপনার জন্যই তৈরি করা হয়েছে। হ্যাঁ, সেটা আসতে একটু সময় নেবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। এই কারণেই রিলিজিয়াসলি এনকারেজ করা হয়েছে পেশেন্সের উপরে, অর্থাৎ ধৈর্যের উপরে। আপনাকে ধৈর্য ধরতে হবে। এবং থার্ড স্টেজ হচ্ছে আপনাকে গ্রেটফুল হতে হবে, অর্থাৎ আপনাকে মেনে নিতে হবে যেই জিনিসটা আপনি চাচ্ছেন, গাড়ি কিনতে চাচ্ছেন, এই গাড়িটা অলরেডি সৃষ্টিকর্তা আপনার জন্য অ্যাকসেপ্ট করেছেন, এবং এই গাড়িটা আপনার কাছেই আসতেছে। একটা নির্দিষ্ট সময়ের পরে, একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আপনার গাড়ি আপনার কাছে এসে যাবে। এই ফিলিংসটা আপনার রাখতে হবে এবং সৃষ্টিকর্তার কাছে থ্যাঙ্কফুল হতে হবে, এবং এ মনে করতে হবে আপনি গাড়ি পেয়ে গেছেন। জিনিসটা খুব অবাক লাগছে, তাই না? বাট এটাই অ্যাকচুয়ালি ম্যানিফেস্টেশনের প্রসেস। এবার একটু ডিপলি চিন্তা করি যে আসলে জিনিসটা কী হয়। আপনি যখন আপনার বডি, মাইন্ড, সোলকে ইউজ করে একটা জিনিস চিন্তা করবেন, তখন আপনার বডি হায়ার ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করতে থাকে, উচ্চ আকাঙ্ক্ষা সে তৈরি করতে পারে, এবং আপনার বডি সেই ভাইব্রেশন তৈরি করে, যে ভাইব্রেশনকে কাজে লাগিয়ে হায়ার ফ্রিকোয়েন্সি তৈরি করে ওই গাড়িটাকে সে আসলে অ্যাট্রাক্ট করতে পারে। এবং আপনি যত বিলিভ করবেন তত তাড়াতাড়ি আপনার এই গাড়িটা আপনার কাছে আসবে এবং এই গাড়ির মালিকানাধীন আপনি হবেন। আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে এটা করতে হয়। তবে আপনি যদি জেমস্টোন ব্যবহার করে থাকেন, অ্যাস্ট্রোলজিক্যাল বার্থ চার্ট অ্যানালাইসিস করে যদি আপনি আপনার এনার্জিকে ডিফাইন করতে পারেন, তাহলে ম্যানিফেস্টেশনের প্রসেসটা অনেক স্ট্রং হয়। বিকজ when you do the manifestations, you are actually creating the vibrations. আপনার ভাইব্রেশন যত স্ট্রং হবে, আপনার ফ্রিকোয়েন্সি তত বেশি স্ট্রং হবে, অ্যান্ড ইউ ক্যান অ্যাট্রাক্ট এনিথিং ইন ইউর লাইফ ইউ আর লুকিং ফর। প্রসেসটা শিখিয়ে দিচ্ছি। প্রথমত, একটা আপনাকে খুব কাম অ্যান্ড কোয়াইট একটা প্লেসে নিজের বডিকে সেখানে রাখতে হবে। অর্থাৎ আপনি একটা কাম অ্যান্ড কোয়াইট প্লেসে বসে থাকতে পারেন বা শুয়ে থাকতে পারেন, হোয়াটএভার ইউ ডু। সবচাইতে বেস্ট যেটা হয়, আমি যেটা প্র্যাকটিস করি, সেটা হচ্ছে ঘুমানোর আগে আপনি যদি 10 মিনিটস বা 20 মিনিটস শুয়ে শুয়ে আপনি সেটা করতে পারেন। আপনি চোখ বন্ধ করবেন এবং আপনি যেটা চাচ্ছেন সেই জিনিসটাকে দৃঢ়ভাবে ফোকাস করতে হবে। মনে রাখতে হবে একটা কথা, একটা ফোকাসের ভিতরে কিন্তু আপনি 10-12টা জিনিস যেতে পারবেন না। তাহলে আপনার মাইন্ড অনেক কনফিউজ হয়ে যাবে যে আসলে আপনি কি চাচ্ছেন,
এবং ইউনিভার্সও অনেক কনফিউজ হয়ে যাবে আসলে আপনি আসলে কী চাচ্ছেন। অ্যাকচুয়ালি ইউ আর কানেক্টিং ইউর মাইন্ড অ্যান্ড সোল উইথ ইউনিভার্স। ইউনিভার্স, আমরা হচ্ছি সবাই ইউনিভার্সাল চাইল্ড, আমরা সবাই ইউনিভার্সকে ঘিরেই আছি। সো সৃষ্টিকর্তা আমাদেরকে ঠিক এভাবেই তৈরি করেছে। বাই দ্য ওয়ে, লেটস টক অ্যাবাউট দ্য প্রসেস। তো যেটা বলছিলাম, আপনি ঘুমানোর আগে বিছনায় টান টান হয়ে একেবারে শুয়ে পড়বেন এবং নিজের বডিকে একেবারে রিল্যাক্স করে দেবেন। একটা জিনিস মনে রাখতে হবে, ম্যানিফেস্টেশন প্রসেসের সময় যদি আপনি অন্য দিকে মাইন্ডকে ফোকাস করেন তাহলে আপনি আপনার উক্ত জিনিসটা কখনোই কিন্তু পাবেন না। নাও ইউ কাম অ্যান্ড কোয়াইট ইউর বডি, হ্যাভ এ ডিপ ব্রেথ, অনেক জোরে জোরে নিঃশ্বাস নেবেন এবং নিজেকে ক্লিয়ার রাখবেন। দ্যাটস দ্য ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ হচ্ছে আপনাকে এই ব্রেইনের ভিতরে ভিজুয়ালাইজ করতে হবে আপনি যেটা চাচ্ছেন। ধরে নেন আপনি একটা টয়োটা ব্র্যান্ডের গাড়ি চাচ্ছেন। আমি গাড়ি দিয়ে এটা উদাহরণটা দিচ্ছি, যে কোনো মডেল আপনার পছন্দ হতে পারে, হোয়াট এভার ইউ লাইক। আমি ফিল্ডারটা খুব পছন্দ করি, আই লাভ মাই ফিল্ডার। এনিওয়ে, আপনি যেটা পছন্দ করতে চাচ্ছেন সেটাকে বিশেষভাবে ফোকাস করবেন এবং সেই গাড়িটাকে ফিল করার চেষ্টা, আপনাকে ফিল করতে হবে, ও মাই গড, আই গট মাই ড্রিম কার, দ্যাটস গড অলরেডি অ্যাকসেপ্টেড মাই উইশেস। এটা ফিল করতে হবে আপনাকে, এটা ফিল করতে হবে আপনি একটা গাড়ি চাচ্ছেন, সেই গাড়িটাকে দেখতেছেন মাইন্ডের ভিতরে, ভিজুয়ালাইজ করছেন এবং এইটা দেখতেছেন আপনি গাড়ির শোরুমে যাচ্ছেন, সেই গাড়ির শোরুমের বিক্রেতার সাথে কথা বলছেন, দরদাম করে সেই গাড়িটা আপনি কিনে বাসায় আসছেন। এই যে একটা কল্পনা, এটাকে ভিজুয়ালাইজেশন বলে। আমরা যদিও কল্পনা বলি, বাট অনেস্টলি স্পিকিং একটা কথাই আছে, এটা হচ্ছে সাইকোলজিক্যাল টার্ম, প্রজেকশনস ইজ দ্য পারসেপশনস। আসলে অনেক বড় কথা, কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে সহজভাবে বলতে গেলে, আপনার মাথার ভিতরে আপনি যা কিছুই প্রজেক্ট করবেন, ভিজুয়ালাইজ করবেন, আপনি সেটাই আপনার রিয়ালিটিতে পাবেন এবং সেটাই হয়, হয়তো আমরা বুঝি না। এই জন্য নলেজ ইজ এ বিগ পাওয়ার। এনিওয়ে, সো ইউ ফিল ইট। আপনি গাড়ির শোরুমে যাচ্ছেন, আপনার কাছে সেই পরিমাণ টাকা আছে, সেই পরিমাণ টাকা আপনি ব্যবসার মাধ্যমে, চাকরির মাধ্যমে পেয়ে গেছেন। আপনি সেই টাকাটা নিয়ে গাড়ির শোরুমে যাচ্ছেন, গাড়ির শোরুমে গিয়ে গাড়িওয়ালার সাথে কথা বলছেন, দরদাম করছেন, গাড়ি কেনা হয়ে গেছে, আপনি আপনার স্বপ্নের গাড়ি নিয়ে বাসায় ড্রাইভ করে চলে এসেছেন। এই ফিলটা নেবেন এবং হাসবেন এবং খুশি হবেন এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ মাই গড, আল্লাহ, আই এম সো যে ধর্মেরই যেটা আছে, সব ধর্মেই গড বিলিভ করে, যে ধর্মেরই হন না কেন, আপনি গডের প্রতি সবসময়, সৃষ্টিকর্তার প্রতি সবসময় কৃতজ্ঞ থাকুন, ভালো থাকুন এবং দেখবেন একটা বিশেষ ফিল আপনি যখন করতে পারবেন, তখন আপনার বডি যেটা করবে, এটা ভাইব্রেশন করা শুরু করবে এবং এই ভাইব্রেশনটা যখন আপনি যত বেশি ফিল করতে পারবেন, তত বেশি সে ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারবে এবং ফ্রিকোয়েন্সি তৈরি করার মাধ্যমেই সে অ্যাকচুয়ালি এই রিয়ালিটিতে ওইরকমই একটা সিনারিও এক্সিকিউশন হবে, যে এক্সিকিউশনের মাধ্যমে আপনি ওই গাড়িটা কেনার একটা ওসিলা হয়ে যাবে বা গাড়িটা কেনার একটা ব্যবস্থা হয়ে যাবে। এই প্রসেসটার নামই হচ্ছে ম্যানিফেস্টেশন। এই ম্যানিফেস্টেশনটা যদি অ্যাস্ট্রোলজিকে ব্যবহার করে করা যায়, তাহলে যে সুবিধাটা হয়, আপনি আপনার এনার্জিটাকে সহজেই ডিফাইন করতে পারবেন এবং জেমস্টোন ইউজের মাধ্যমে, জেমস্টোন সঠিকভাবে কিন্তু জেমস্টোন ব্যবহার করতে হবে। ফিঙ্গার ইজ এ বিগ ফ্যাক্ট। এক একটা ফিঙ্গার এক একটা এনার্জি রিপ্রেজেন্ট করে। তো কোন আঙুলে কোন জেমস্টোন ব্যবহার করলে আপনি হায়ার ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেশন তৈরি করতে পারবেন, সেটা অ্যাস্ট্রোলজিক্যাল বার্থ চার্ট অ্যানালাইসিংয়ের মাধ্যমেই শুধুমাত্র করা যায়। জেমস্টোনের ফাংশনালিটিটাই হচ্ছে এটা এবং জেমস্টোনকে ব্যবহার করে যখন আপনি ম্যানিফেস্টেশন করবেন, আপনি জীবনে যা চান সেটাই পাবেন। বাট একটা কথা মনে রাখতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। ইটস সুপার ইজি, ইউ জাস্ট বিলিভ অ্যান্ড স্টার্ট থিঙ্কিং অ্যান্ড বি পেশেন্ট টু টেক ইউনিভার্স টার্ন ইউর থটস ইনটু রিয়ালিটি। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আমার নেক্সট আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম আরও অ্যামেজিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আসলেই চাই আপনাদের জীবনকে বদলিয়ে দিতে, ঠিক যেমনটা আমি আমার জীবনকে বদলিয়ে সফলতা অর্জন করেছি। সৃষ্টিকর্তা চায় আপনার সফলতা, সৃষ্টিকর্তা আসলেই চায় আপনি জীবনে সফল হন, শুধু আমাদের রিয়েলাইজেশনের অপেক্ষা। সৃষ্টিকর্তা কখনোই আপনাকে কষ্ট দিতে চায় না, সৃষ্টিকর্তা সবসময় আপনার পাশে থাকতে চায়। এটা আমাদের ভুল, আমরা সৃষ্টিকর্তাকে চিনতে ভুল করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।